আসসালামু আলাইকুম। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রচন্ড গরম, তাই না? জি প্রচন্ড জি। গরম। বেশি বেশি পানি খেতে হবে। আমাদের দিকে অনেক গরম, বৃষ্টির দেখা নেই। তোমাদের দিকে? আমাদের দিকে অনেক গরম, বৃষ্টি দেখা নেই। আর এদের আনামদের দিকে, আনামের দিকে অনেক বৃষ্টি হচ্ছে নাকি এখন? এখনো অনেক গরম। তাই? বৃষ্টি। জি। আচ্ছা, ওকে। আমরা হচ্ছে বেশি বেশি পানি খাবো, অকারণে রোদ্রে বের হব না, না হলে আবার অসুস্থ হয়ে যাব। আচ্ছা, ওকে, আমরা এখন ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে আমাদের কি ক্লাস হবে বলো তো? কে বলতে পারবে? বিজ্ঞান আর ইংরেজি। আমাদের বিজ্ঞান ও ইংরেজি। আচ্ছা, প্রথমে তাহলে বিজ্ঞান হবে, তারপরে হবে ইংরেজি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করো। দেখা যাচ্ছে? জি আনান, দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, ওকে। আমরা হচ্ছে কি পড়া দিয়েছিলাম? কত নম্বর অধ্যায়? 5 অধ্যায়ের হচ্ছে শক্তি, মনে আছে? আমি রিডিং পড়া দিয়েছিলাম, পড়েছো তোমরা? জি। আচ্ছা, আমি একটু তাহলে কোশ্চেন করব, কোশ্চেনের অ্যান্সার দিবা আগে। আমরা কি কি কাজে শক্তি ব্যবহার করি? মরিয়ম বলো। আমরা কি কি কাজে শক্তি ব্যবহার করি? আমরা শক্তি ব্যবহার করি লাইট, ফ্যান, এরকম তারপরে না, এভাবে কেন? আমাদের এই যে বলেছে যে আমাদের শক্তি ব্যবহৃত হয় কোন কাজগুলো নেই? গাড়ি চল, গাড়ি চালাতে, বাতি জ্বললে, টেলিভিশন চলে, রান্না করার কাজে, তাই না? শক্তি ব্যবহৃত হয়, এভাবে বলবো আমরা, যে আমরা শক্তি ব্যবহৃত হয় আমাদের গাড়ি চালালে, বাতি জ্বালালে, টেলিভিশন চালালে, রান্না করলে, ঠিক আছে? ঠিক এভাবে আছে। বলবা। আচ্ছা, ওকে। এবার হচ্ছে বলো তো, শক্তি কত প্রকার? আনাম, কি কি? কি কি বলো? চার। হ্যাঁ, ঠিকই তো আছে। তাপ শক্তি, আলোক শক্তি, তারপরে বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি, তারপরে আছে শব্দ, শব্দ, শব্দ শক্তি পড়া হয়নি, বুঝতে পারছি। নানির বাড়ি গিয়ে হচ্ছে ফাঁকি মারা হচ্ছে। আচ্ছা মরিয়ম, একটু তুমি সুন্দর করে ক্লিয়ার করে বলো আর আনাম শুনো। তাহলে শক্তি কত প্রকার? শক্তি 4 প্রকার। ফার্স্ট বলো, বলো। আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। আচ্ছা, ওকে। আনাম এবার বলতে পারবে? আনাম বলো এবার। জি। ফার্স্ট শক্তি বলো, ফার্স্ট। 4 প্রকার। আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। আচ্ছা, ওকে, ভেরি গুড, এবার হয়েছে। আচ্ছা, আমরা আলোক শক্তি কি থেকে পেয়ে থাকি বলো তো? মরিয়ম বলো। আমরা আলোক শক্তি সূর্য থেকে পেয়ে থাকি। ওকে। আর বিদ্যুৎ শক্তি? বিদ্যুৎ শক্তি আমরা, বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা কি চালাই বলো তো? আনাম, বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা লাইট, ফ্যান, এসি এগুলো চালাই। এগুলো না, ইত্যাদি চালাই, তাই বলতে হবে। ইত্যাদি চালাই। আচ্ছা, ওকে। আচ্ছা মরিয়ম, তাপ কি শক্তির নাই? মাধ্যমে আমরা কি কি কাজ করি বলো তো? কি কি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি? তাপ শক্তি আমরা চাকচুক্তি ব্যবহার করি কি করতে? রান্না করতে?
কাপড় রান্না শুকাতে, করতে, কাপড় শুকাতে, খাবার গরম করতে, হুম, তারপরে ধান শুকাতে, তাই না? ধান শুকাতে, জি, আবার হচ্ছে কি আমরা শীতের উষ্ণতা থেকে আমরা শীতের উষ্ণতা, শীত থেকে বাঁচার জন্য উষ্ণতা পেতেও আমরা হচ্ছে তাপশক্তি ব্যবহার করি। তাপশক্তি ব্যবহার করি। তাহলে এখানে যদি আমাদেরকে এভাবে কোশ্চেন করা হয় যে তাপশক্তি আমাদের কি কি কাজে লাগে বা তাপশক্তির সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি, তাহলে আমরা লিখবো যে তাপশক্তির সাহায্যে আমরা যা করতে পারি, এক খাবার রান্না করতে পারি, খাবার গরম করতে পারি, তারপরে কি কাপড় শুকাতে পারি, কাপড় আয়রন করতে পারি, তাই না? তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কি ধান শুকাতে, গম শুকাতে আমরা হচ্ছে যে তাপশক্তি ব্যবহার করি। আবার হচ্ছে কি আমাদের হচ্ছে বলেছে শীত থেকে বাঁচার জন্য আমরা কি করি, তাপশক্তি, আমরা যখন অনেক শীত লাগে তখন আমরা শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা তাপ নিই না, সেটা বলেছে। আচ্ছা এখানে দেখো আমরা বলেছে যে আমাদের তাপের প্রধান উৎস কি আনাম? জিনিস, তাপের প্রধান উৎস কি বলতো? তাপের প্রধান উৎস সূর্য। ওকে। আচ্ছা মরিয়ম বলবে আমরা কোন শক্তির সাহায্যে শুনতে পাই? মরিয়ম জি ম্যাম, বলো আমরা কোন শক্তির সাহায্যে শুনতে? শক্তি। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের শব্দ কখন হয় বলো তো? শব্দ কিভাবে তৈরি হয় কে বলতে পারবে? আমি একটা চামচ দিয়ে একটা বাটিতে পানি দিলে শব্দ হয়, ঢুলি বাটিতে শব্দ হয়। এভাবে বলবো না, আমরা বলবো কোনো বস্তুকে আঘাত করলে শব্দ তৈরি হয়, শব্দ শক্তি তৈরি হয়, ঠিক আছে? কোনো বস্তুকে, বস্তু বলতে তো অনেক কিছু বোঝায়, বাটি, গামলা, ঢোল, তবলা অনেক কিছুই বোঝায়, তাই না? তাহলে আমরা জি, হচ্ছে বস্তু বলবো যে কোনো বস্তুকে আঘাত করলে, আঘাত মানেই তো হচ্ছে বাড়ি দেওয়া, তাই না? তাহলে জি, কোনো বস্তুকে আঘাত করলে শব্দ শক্তি উৎপন্ন হয় বা তৈরি হয়। ওকে। ওকে। আচ্ছা এখানে আমি তিনটা আলো, এখানে আমি হচ্ছে যে দেখো এই ছবিগুলো দেখো, এখানে হচ্ছে এই চিহ্নটা, এটা কি বলেছিলাম মরিয়ম বলো তো? এই চিহ্নটা কি চিহ্ন বলো, তাড়াতাড়ি বলবো আমরা, কি চিহ্ন বলো? লাল কালারটা হলো আগে আগে বলো যে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সিগন্যাল বাতি। এগুলো হচ্ছে কি, এগুলোর নাম কি? চিকনার সিগন্যাল বাতি। বাতি। হ্যাঁ এবার বলো লালটা কি নির্দেশ দেয়? লাল বাতি লাল বাতি থেমে থেমে থাকতে থেমে থেকে নির্দেশ দেয়। নির্দিষ্ট হ্যাঁ আর হলুদ বাতি বাতি অপেক্ষা করতে দেয়। অপেক্ষা করার নির্দেশ দেয়। আর সবুজ বাতি? বাতি যেতে নির্দেশ দেয়। আচ্ছা ওকে। আচ্ছা এখানে দেখো যে আনাম, এটা কি বলতো? এই চিহ্নটা কি? এটা কি, এই চিহ্নটা কি আনাম বলো? আনাম শুনতে পাচ্ছ? এখানে যে চিহ্নটা দেওয়া আছে, এখানে দেখো এক প্রকারের আলো দেখা যাচ্ছে না? এই যে আলো, আলোর ফোকাস দেখা যাচ্ছে না? এটা হচ্ছে আলোর সংকেত। এটা হচ্ছে সমুদ্রগামী জাহাজ এবং বিমান চলাচলে আমাদেরকে কি করে, সহায়তা করে। এই আলোটা কি করে বলো? এই আলোটা আমাদের সমুদ্রগামী জাহাজ এবং বিমান চলাচলে সহায়তা করে। আমরা বুঝতে পেরেছি? এগুলো আমরা তোমাদেরকে পড়তে বলেছিলাম। আচ্ছা এবার বলো তো, মরিয়ম দুইটা বলবে, আনাম দুইটা বলবে, আমরা শক্তির অপচয় রোধে কি করব? মরিয়ম দুইটা বলো আর আনাম দুইটা বলো। শক্তির অপচয় রোধে ফ্যান আমরা কি করব? আনাম দুইটা বলো। ঘর থেকে চলে গেলে ফ্যান বন্ধ, ঘর ঘর থেকে চলে গেলে যাওয়ার পরে ফ্যান বন্ধ না করা,
হ্যাঁ, টিভি দেখার পর না করা, না করে দেব আমরা না প্রয়োজনের করা। বাইরে। হ্যাঁ, এখন এখানে বলেছে অকারণে ফ্যান জ্বালিয়ে রাখবো না, অকারণে ও আমরা অকারণে লাইট জ্বালিয়ে রাখবো না, হ্যাঁ বিনা অকারণে প্রয়োজনে, টিভি হ্যাঁ চালিয়ে রাখবো না, এভাবে বলবো, আর বিনা প্রয়োজনে অ- আমরা হচ্ছে কি ফ্রিজের গেট খোলা রাখবো না। প্রয়োজনীয় লাইট জ্বালাবো, প্রয়োজনীয় ফ্যান চালাবো, প্রয়োজনীয় এখানে তোমাকে টিভি বলেছে, আগে আমার কথা শোনো আনাম, চালাবো। আনাম আগে আমার কথা জিনিস শোনো। এখানে বলছে যে আমরা শক্তির অপচয় রোধে কি করব, আমরা কি করলে আমাদের শক্তির অপচয় হবে না সেটা বলেছে। তাহলে আমরা ও যখন ওটা লিখবো তখন আমরা কি বলবো, যে তুমি যে শক্তি অপচয় রোধে আমরা যা করব, আমরা প্রয়োজন ব্যতীত ঘরে লাইট জ্বালিয়ে রাখবো না, অকারণে আমি ফ্রিজের দরজা খোলা রাখবো না, তারপরে রান্না শেষ হলে গ্যাসের চুলা বন্ধ করে দিব, ঠিক আছে। ও মিস, তারপরে আমি ভেবেছি বিদ্যুৎ যে শক্তি অপচয় কি করে হয়, না আমি ভেবেছি বিদ্যুৎ শক্তি অপচয় কি করে হয়, বিদ্যুৎ তাই ভেবেছি। আর অফিস কক্ষে, আমরা হচ্ছে বিদ্যালয় অফিস কক্ষে অকারণে বাতি জ্বালিয়ে রাখবো না, ঠিক আছে। জি এগুলো যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, শক্তির অপচয় রোধ হবে। এক সময় আমরা যদি আমাদের পৃথিবীতে শক্তি হচ্ছে পরিমাণ হচ্ছে সীমিত, আমাদের যদি কখনো শক্তি শেষ হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতো। আমাদের দেশের এই শক্তিগুলো যদি দেখো, আমাদের অনেক বিদ্যুৎ যদি আমাদের শেষ হয়ে যায় তখন আমাদের ঘাটতি পড়বে না, আমরা তো তখন ঠিক মতো জি বিদ্যুৎ পাবো না। এই যে কিছুদিন আগে দেখো বারবার চলে যাচ্ছিল কারেন্ট, তখন কি কি কারণে বলতো, বিদ্যুৎ হচ্ছে সরবরাহ দিতে পারছিল না। আবার এই যে কিছুদিন আগে যেমন তেলের সংকট, বিদেশ থেকে তেল আসছিল না, তখন আমরা তেল পাচ্ছিলাম না, তাই না। তাহলে বলছে যে আমরা যদি যথাযথ এই শক্তির ব্যবহার করি তাহলে আমাদের কোনোদিনই হচ্ছে কোনো ঘাটতি পড়বে না, ঘাটতি মানে কি কম, কোনো কিছুই আমাদের কম পড়বে না। আচ্ছা, আজকে হচ্ছে আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনী 1 নম্বর দেখো, শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে কিছু শব্দ আছে, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি। এখানে দেখো সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি পাই, আমরা কোন শক্তি পাই বলতো, সূর্য থেকে তাপ আমরা শক্তি। আমরা হচ্ছে আলোক শক্তি পাই, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি আলোক পাই। শক্তি। আর বৈদ্যুতিক পাখা চালানোর জন্য আমাদের প্রয়োজন কোন শক্তি, বিদ্যুৎ মিস, শক্তি। আর এখানে কি মিস বলে, হ্যাঁ বলো, তাপ শক্তি কোথা থেকে পাই? ঠান্ডা ও গরম হওয়ার সাথে সম্পর্কিত আমাদের কোন শক্তি, তাপ শক্তি, তাপ তাই না। শক্তি। ঠান্ডা ও গরম হওয়ার সাথে আমার সম্পর্কিত তাপ শক্তি, কি বলেছ না, বুঝতে পারিনি, আবার বলো। তাপ শক্তি কি করে তৈরি হয়? তাপ শক্তি কোথা থেকে পাই, আমরা সূর্য থেকে পাই না, সূর্য থেকে পাই। তারপরে আমরা তাপটা কোথা থেকে পাচ্ছি, আমরা যখন গ্যাসের চুলায় রান্না করি তখন আমরা একটা তাপ অনুভূত করি, তার তাপ হয় না আমাদের, তাপের কারণে তো আমাদের রান্না হয়। আর তাপের প্রধান উৎস কিন্তু আবার সূর্য, সূর্যের কারণে আমাদের কাপড় শুকায় না, সূর্যের আলোতে, সূর্যের আলোতে অনেক রোদ্রে বের হওয়া যায়, সূর্যের রোদ্রে তাপে হচ্ছে আমরা ধান শুকাই, কাপড় শুকাই, যে কোনো কিছু শুকাতেই তো দেখো, গাছে যদি আমরা পানি না দিই রৌদ্র বা রৌদ্রের তাপে হচ্ছে শুকিয়ে যায় না গাছগুলো। আচ্ছা, শূন্য স্থানটা আমি আরেকবার বলে দিচ্ছি, এখনই কিন্তু আমাকে লিখে দেখাবা। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি পাই আলোক শক্তি, বৈদ্যুতিক পাখা চালানোর জন্য প্রয়োজন বিদ্যুৎ শক্তি, আর ঠান্ডা ও গরম হওয়ার সাথে সম্পর্কিত তাপ শক্তি। বুঝতে পেরেছো? জি এখানে এবার মিলকরণটা বলেছে দেখো, বৈদ্যুতিক বাতি, এটা কি হবে, বিদ্যুৎ শক্তি। শরীর গরম, এটা হচ্ছে কি শক্তি, তাপ শক্তি। বই পড়া, এটা হচ্ছে আলোক শক্তি, তার কারণ আলোক শক্তি ছাড়া আমরা বই পড়তে পারবো না। আঘাত করা, এটা হচ্ছে শব্দ শক্তি। ক্লিয়ার? জি জি আরেকবার বলে দিব, বলো, জি পারবে না, আরেকবার বলে দিব। আচ্ছা, আই রিপিট, বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি, শরীর গরম তাপ শক্তি,
বই পড়া আলোক শক্তি, আঘাত করা শব্দ শক্তি। ওকে, ওকে। আচ্ছা এবার হচ্ছে সঠিক উত্তর। কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? দিনের আলো ব্যবহার করা, ফ্রিজ খোলা রাখা, গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, টেলিভিশন সবসময় চালিয়ে রাখা। কোনটা হবে বলো তো? আমাদের দিনের আলো ব্যবহার করা। দিনের আলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের শক্তির অপচয় কম হবে, রোধ করা যাবে। ঠিক আছে? তাপ শক্তির উৎস জি। কোনটি নয়? তাপ শক্তির উৎস কোনটি নয়? সূর্য, বৈদ্যুতিক বাতি, রান্নার চুলা, টেলিভিশনের রিমোট। এখানে তাপ শক্তির উৎস কিন্তু সূর্য, আবার বৈদ্যুতিক বাতিও কিন্তু আমাদের তাপ শক্তির উৎস। রান্নার চুলা এটাও কিন্তু তাপ হয়। এখানে শুধু কি হয়? টেলিভিশনের টেলিভিশনের রিমোট। রিমোট। তাহলে এটা কি হবে? টেলিভিশনের। রিমোট। রিমোট। আচ্ছা ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি সঠিক উত্তরগুলো। যে কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? দিনের আলো ব্যবহার করা। আর এখানে বলেছে তাপ শক্তির উৎস কোনটি নয়? সেটা হচ্ছে টেলিভিশনের রিমোট। এখন আমরা হচ্ছে চটপট লিখে দিব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমাকে দ্রুত লিখে ছবি দাও। এগুলো বুঝতে কি তোমাদের আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা, চটপট লিখে আমাকে ছবি দিয়ে দাও। ফার্স্ট লিখো। জি। প্রথমে 3 নম্বরটা দিবা। 3 নম্বর দেওয়ার পরে 1 নম্বর দিবা। 1 নম্বর দিয়ে ক, খ, গ, ঘ, যেটা যেটা ইয়া হবে সেটা লিখে দিবা, যেটা সঠিক হবে। মিস, বলো। বই পড়া তো শব্দ শক্তি হবে, সেটাকে আঘাত করা তো শব্দ শক্তি হয়ে যাচ্ছে, দুইটাই তো একই কেন? কেন শক্তি। বই পড়া শব্দ শক্তি হবে কেন? বই পড়া আলোক শক্তি না? আলো ছাড়া আমরা বই পড়তে পারি? বই পড়া আলোক শক্তি। হ্যাঁ, বই পড়া হচ্ছে আলোক শক্তি, আর আঘাত করা এটা হচ্ছে শব্দ শক্তি। এখানে প্রত্যেকটা বলেছে যে বৈদ্যুতিক বাতি, এটা তো আমাদের বিদ্যুৎ ছাড়া চলে না, তাই বিদ্যুৎ শক্তি। আর শরীর গরম, এটা হচ্ছে তাপ শক্তি। শরীরটা গরম হয় কেন? তাপের কারণেই তো হয়, তাই না? আর বই পড়া বলেছে এটা হচ্ছে আলোক শক্তি, তার কারণ আলো ছাড়া আমরা কিন্তু বই পড়তে পারবো না। আর আরেকটা বলেছে আঘাত করা, যেমন আঘাত করলে শব্দ শক্তি উৎপন্ন হয়, তাহলে হচ্ছে আঘাত করা হচ্ছে শব্দ শক্তি। বুঝতে পেরেছো? জি। মরিয়ম, তোমার কি ওগুলো লেখা হয়েছে? কথা বলছো না, কিছু বলছো না কেন? 3 নাম্বার লিখছি। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় দিয়ে যে অপশনটা হবে, ক নম্বর হবে, খ নম্বর না গ নম্বর না ঘ নম্বর, যে চারটার মধ্যে যে অপশনটা হবে সেটা হচ্ছে আমরা লিখে দিব। ওকে, লিখা হলে কে আগে ছবি দিতে পারছো দেখিচ্ছি আজকে আমি। কম্পিটিশন না করলে শিখতে। এখানে বলেছে শক্তির ধরনগুলোর নাম লিখি। তাহলে শক্তির ধরনগুলোর নাম হলো, শক্তির ধরনগুলোর নাম হলো 1 আলোক শক্তি, 2 বিদ্যুৎ শক্তি, 3 তাপ শক্তি, 4 শব্দ শক্তি। বুঝতে পেরেছ? শক্তির ধরনগুলোর নাম হলো, আমরা যখন প্রশ্নগুলো লিখবো শক্তির ধরনগুলোর নাম হলো কি? তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, আর হচ্ছে শব্দ শক্তি। বুঝতে পেরেছ? আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি? আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। ক্লিয়ার? ক্লিয়ার। জি। আমাদের হচ্ছে 67 নম্বর পেজের, আমাদের হচ্ছে 1 নম্বরের শূন্যস্থান, 2 নম্বরের বাম পাশ ডান পাশ, 3 নম্বরের সঠিক উত্তর, 4 নম্বরের 2টা প্রশ্ন, সবগুলো লিখে কিন্তু আমাকে হোমওয়ার্কে জমা দিবা। বুঝতে পেরেছো? জি। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা তাহলে ইংলিশে চলে যাব। ইংলিশের স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো। যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে। আমি কিন্তু একটা রাইম পড়াচ্ছিলাম। রাইমের নাম কি? রো 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 ইয়োর বোট। রো 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 ইয়োর বোট, রাইমটার নাম কি? রো 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 ইয়োর বোট। রো মানে কি বলেছিলাম? চালাও,
চালাও 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 তোমার বোট মানে কি নৌকা। নৌকা। তাহলে রো চালাও রো রো চালাও ইয়োর চালাও বোট। তোমার নৌকা। চালাও 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 তোমার নৌকা। জেন্টালি ডাউন দ্য স্ট্রিম। ডাউন তারপরে আলতো করে কি, তারপরে এখানে দেখো মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। আগে প্রথমে আমাদেরকে মুখস্থ করতে হবে। রো 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 ইয়োর বোট জেন্টলি আপ দ্য ক্রিক। ইফ ইউ সি এ ক্রোকোডাইল ডু নট ফরগট টু শ্রিক। এখান পর্যন্ত 8 লাইন। হ্যাঁ, দেখো তো পড়তে পারছো কিনা। আগে মরিয়ম পড়ে শোনাবে, তারপরে আনাম পড়বে। মরিয়ম একটু শোনাও তো, লাইন। মিস বলো। কয় লাইন? 8 লাইন। আমি যে এতক্ষণ পর্যন্ত বললাম আঙ্গুল মিলাবা না, আঙ্গুল মিলিয়ে তো এগুলো শুনে নিতে হবে। এই যে ডু নট ফরগট টু সিট, এখান পর্যন্ত হয়েছে। আচ্ছা মরিয়ম বলছে দেখো, তারপরে আনাম বলবা। মরিয়ম বলো তো দেখি। রো 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 ইওর বোট। রো হ্যাঁ, রো বাংলা রো ইওর বোট। বাংলা সহকারে বলতে পারছো? বাংলা সহকারে বলো, বলতে পারলে। ওকে। রো 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 ইওর বোট। চালাও 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 তোমার নৌকা। রো 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 ইওর বোট। চালাও 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 তোমার নৌকা। গ্রেটিলি গ্রেটিলি ডাউন দা স্ট্রিম। আচ্ছা আগে উচ্চারণটা করো, ইংলিশের উচ্চারণটা করো। গ্রেটিলি ডাউন দা স্ট্রিম। হ্যাঁ, আলতো তারপরে করে মেরিলি। মেরিলি 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 হুম, থামাও 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 না, থামাও। মেরিলি মানে কি বলেছিলাম? আনন্দে আনন্দে। আনন্দ আনন্দ এটা এটা হচ্ছে জেন্টালি ডাউন দা স্ট্রিম, আলতো করে স্রোতের ধারায়। জেন্টালি ডাউন দা স্ট্রিম। সেদিন কিন্তু ক্লাসে ছিল না, আনাম ছিল না। আনাম ভালো করে শুনে নাও। জি। তাহলে আমি একবার বলে দিচ্ছি দেখো। রো 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 ইয়োর বোট। চালাও 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 তোমার নৌকা। তারপরে কি বলেছে? জেন্টালি ডাউন দা স্ট্রিম, মানে আলতো করে স্রোতের ধারায়। মেরিলি মেরিলি মেরিলি, আনন্দময় আনন্দময় আনন্দময়। লাইফ ইজ বাট এ ড্রিম। লাইফ ইজ বাট এ ড্রিম। এখানে বলছে লাইফ মানে তো জীবন, আমরা জানি না, আর ড্রিম মানে স্বপ্ন। তাহলে জীবন একটি স্বপ্ন, বই কিছু নয়। লাইফ ইজ বাট এ ড্রিম, জীবন একটা স্বপ্ন, বই কিছু নয়। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। এই যে ইয়োর বোট, চালাও তোমার নৌকা। জেন্টালি আপ দা ক্রিক। জেন্টালি আপ দা ক্রিক, আলতো করে উপসাগরের উজানে। ক্রিক মানে উজানে, ঠিক আছে, উপসাগরের উজানে। এখানে বলেছে জেন্টালি আপ দা ক্রিক। আপ মানে উজানে, ক্রিক উপসাগরের। হ্যাঁ, জেন্টালি আপ দা ক্রিক মানে উপসাগরের উজানে। তারপরে ইফ ইউ সি এ ক্রোকোডাইল। ইফ মানে যদি, সি মানে তো দেখো, জানো না, ক্রোকোডাইল মানে কুমির। যদি কখনো তুমি কুমির দেখো, ইফ ইউ সি এ ক্রোকোডাইল, যদি তুমি কখনো কুমির দেখো, তাহলে এখানে কি বলেছে? ডু নট ফরগট এ সির, মানে তবে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না। ডু নট ফরগট এ সির মানে তবে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না। বললো না। বুঝতে পেরেছো? জি আমি আরেকবার জি। বলে দিব, আমি বলে দিব না পারবা বলো? বলেন, বলে যান। আচ্ছা, ওকে, মনোযোগী হও। রো 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 ইয়োর বোট, চালাও চালাও তোমার নৌকা। জেন্টালি ডাউন দা স্ট্রিম, আলতো করে স্রোতের ধারায়। আলতো করে স্রোতের ধারায়। মেরিলি মেরিলি মেরিলি, আনন্দময় 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 আনন্দময়। লাইফ ইজ বাট এ ড্রিম, জীবন একটি স্বপ্ন,
বই কিছু নয়। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। জেন্টলি আপ দ্য ক্রিক, আলতো করে উজান, উজানের কি বলেছে, উপসাগরের উজানে। আলতো করে, জেন্টলি মানে হচ্ছে আলতো করে, হ্যাঁ, আপ দ্য ক্রিক এটা হচ্ছে উপসাগর, উপসাগরের উজানে। জেন্টালি আপ দ্য ক্রিক, আলতো করে উপসাগরের উজানে। ইফ ইউ সি এ ক্রোকোডাইল, যদি তুমি কুমির দেখো, ডু নট ফরগট ডু নট ফরগেট টু সের, মানে তবে চিৎকার করতে তুমি ভুলো না। তীক্ষ্ণ চিৎকার করতে বলেছে এখানে, ডু নট। তীক্ষ্ণ মানে কি, জোরে, জোরে চিৎকার করতে তুমি ভুলো না, জোরে চিৎকার করতে ভুলো না। বুঝতে পেরেছো? আচ্ছা মরিয়ম বলো তো দেখি। মরিয়ম যেহেতু 2 দিন এটা পড়া হচ্ছে, মরিয়ম বলবে, তারপর আনাম বলবে। মরিয়ম বলো। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। গেটিলি ডাউন দ্য স্ট্রিম, আলতো করে স্রোতের ধারায়। মেরিলি 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 মেরিলি, আনন্দময় 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 আনন্দময়। হুম, লাইফ, লাইফ ইজ বাট দ্য হ্যাঁ, ড্রিম, কি বললা ওখানে? দা নাই তো, ওখানে এ আছে। লাইফ ইজ বাট এ ড্রিম, লাইফ ইজ বাট এ ড্রিম, জীবন মানে একটি জীবন স্বপ্ন। একটি স্বপ্ন, বই কিছু নয়। বই রো বলতে কি রো বোঝায় রো, বলো তো? বই বলতে এছাড়া, এছাড়া কিছুই নয় সেটা বলেছে। তো ওটাকে জীবন বই একটি, বলেছে। যে যে এখানে লাইফ ইজ বাট এ ড্রিম বলছে, জীবন একটি স্বপ্ন এছাড়া কিছু না, সেটা বলেছে। তাই ওখানে বই কথাটা বলেছে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে বলো। জীবন একটি। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। গ্রেটিলি আপ দা ক্রিক, ক্রিক, আলতো করে আলতো উপসাগরের করে উজানে। উপসাগরের উজানে। আপ- আবার বলো, আলতো করে। গ্রেটিলি আপ দা ক্রিক, আলতো করে উপসাগরের উজানে। নেক্সট, ডু নট, তারপরে আছে ডু নট, ডু ও হ্যাঁ, নট ইফ ইউ আছে, ইফ ইউ সি এ ক্রোকোডাইল, ক্রোকোডাইল, যদি যদি তুমি কুমির কুমির দেখো, দেখো, হ্যাঁ, ডোন্ট ডু নট ডো নট ফরগেট ফরগেট টু টু স্লিপ। স্লিপ, আবার বলো, ইংলিশটা আবার বলো, ডু নট ফরগেট টু ডো নট স্লিপ। ফরগেট টু সিক, হ্যাঁ, তাহলে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না। তীক্ষ্ণ মানে কি, জোরে, জোরে জোরে চিৎকার করতে ভুলো না। তাই বলেছে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না। ওকে, এবার আনাম বলবে। আনাম বলো। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, আলতো করে স্রোতের ধারায়। মেরিলি, মেরিলি 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 মেরিলি, আনন্দময় 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 আনন্দময়। হুম, লাইফ ইজ ভেরি ড্রিম, হুম, লাইফ ইজ এ ড্রিম, হ্যাঁ, জীবন একটি স্বপ্ন, বই কিছু নয়। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। জেন্টলি আপ দ্য চেক, ওটা ক্রিক হবে, ক্রিক। জেন্টলি আপ দ্য ক্রিক, আলতো করে উপসাগরের উজানে। আলতো করে উপসাগরের উজানে। ইফ ইফ ইউ সি এ ক্রোকোডাইল, তুমি যদি কখনো কুমির দেখো, ডোন্ট ফরগেট টু সিক, হ্যাঁ, চিৎকার করতে ভুলো না। তীক্ষ্ণ চিৎকার করতে বা জোরে চিৎকার তীক্ষ্ণ করতে চিৎকার ভুলো না। করতে ভুলো হ্যাঁ, না। ভুলো না। বুঝতে পেরেছো? আচ্ছা, হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দুইজনেরই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমাদের এখানে এই রাইমটা আমরা 8 লাইন, 8 লাইন হচ্ছে আমরা অর্থ সহ হচ্ছে যে একটু লিখবো, লিখতে পারবো 10 মিনিটের মধ্যে? না 4 লাইন লিখবা? বলো। জি
লিখবো? আচ্ছা, তাহলে কিন্তু শোনো, বানানটা খেয়াল করতে হবে। একটা যদি রো বানান করো, এখানে দেখো আমাদের রাইমে কিন্তু এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। রো 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 ইয়োর বোট, এখানে কিন্তু প্রত্যেকটার শুরুটা হচ্ছে বড় হাতের, রাইমের নামটা। কিন্তু যখন আমরা রাইমটা শুরু করেছি তখন খেয়াল করো, রো 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 ইয়োর বোট শুরুটা শুধু বড় হাতের, বাদ বাকিগুলো কিন্তু ছোট হাতের হয়েছে। খেয়াল করেছো? এগুলো কিন্তু খেয়াল করবা। তারপরে একটা রো, তারপরে কমা, তারপরে রো, তারপরে কমা, পরের রোতে কিন্তু কমা নেই। এগুলো কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে। জেন্টালি, জেন্টালিতে বড় হাতের শুরুটা, বাকি ছোট হাতের সবকিছু। আবার এই যে মেরিলিও তাই, বড় হাতের মেরিলি এম, পরের পরের গুলো কিন্তু ছোট হাতের, এবং কমা, তিনটা মেরিলিতে কমা আছে, এগুলো খেয়াল করে নাও, আগে দেখে নাও, লেখা শুরু করবে না, আগে বুঝে নাও। ওকে। তারপরে বলেছে লাইফ ইজ বাট এ ড্রিম, লাইফ ইজ, এলটা বড় হাতের, ইজ বাট এ ড্রিম এর পরে ফুল স্টপ আছে। আচ্ছা, 4 লাইন লিখবা? জি। আচ্ছা, বানান করা লাগবে না? না। এখানে দেখো রো বানানটা তো পারছো, ইয়োর বানান তো আমরা সবাই পারি, বোট এটাও পারি, জেন্টেলি, জিইএন জেন, টি এল, জেন্টেলি, ঠিক আছে। জি। এম বানানটা ঠিক এস আছে। টি আর ই এম, স্ট্রেম। মেরিলি বানান একটা করলে কিন্তু আমরা চারটা করতে পারবো, মেরিলি, এম এমি মি, এম ই ডবল এম আর আই রি, আই এল ওয়াই। মেরিলি আমরা ভেঙে ভেঙে বানান করব, এমি মি, ডবল আর আই রি, মেরি, এল আই লি, মেরিলি, ঠিক আছে। লাইফ ইজ বাট এ ড্রিম, ডি আর ই এ এম। তোমাদের যদি বানান করা লাগে আমি 2 মিনিট সময় দিচ্ছি, একটু বানান করে নাও। বানান ওকে। করে তারপরে হচ্ছে যে লেখা শুরু করো, উচ্চারণ করো, কিভাবে বানান করছো উচ্চারণ করো। আর ডাবল রো, রো ইয়োর বি ও boat. Row your row your boat. Gen, Gen. Tly, Telly, gently. Down, down. Tac, the. Stream, stream. Gently down the stream. Merily, merely. ভেঙে বানান করো, Merely, লিখা merely. মি কিসে হচ্ছে আনাম, Merely, merely, merely. আনাম আগে আমার কথা শোনো। মি কিসে হচ্ছে এম ই মে, রি কিসে হচ্ছে ডবল আর আই রি, মেরি, এল আই লি, তাহলে কি হচ্ছে মেরিলি, তাই না? জি। এভাবে বানান করবা, তাহলে হচ্ছে ভুল হবে না। L-Y, merely. Merely, 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 merely. L-I-F, life. Is B-U-T-Y, D-R, D-R-E-A-M, dream. Life is but a dream. Row, row, row your boat gently down the stream. Merely, 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 merely. Life is but a dream. হয়েছে বানান? জি। হলে লেখা শুরু করবা। বই কিন্তু খোলা রাখা যাবে না। আমি যেভাবে বললাম কোনগুলো বড় হাতের কোনগুলো ছোট হাতের এগুলো কিন্তু খেয়াল করে লিখবা। আমি বাংলা লিখবো না, ওটা হোমওয়ার্কে দিবা। এখন হচ্ছে শুধু আমাকে ইংলিশটা লিখে দেখাও। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে লেখা ট্রাই করবা। এখন বাজে তোমার হচ্ছে 8টা 18। আচ্ছা, বেশি ধরো, তাহলে কিন্তু 8টা 25-এর মধ্যে আমি খাতা দেখতে চাই। your boat. Row, row, row. Y-O-E. Row, row, row. W-O.
down, D O W down, the T S E down, the C H R O R E A M. M A বলে দিলাম না যে প্রথম লাইনের রো হচ্ছে বড় হাতের আর হবে, পরের রো গুলো কিন্তু ছোট হাতের হবে, এটা বলেছিলাম। G দ্রুত ঠিক করো। তারপরে আরেকটা ভুল, যেটা হচ্ছে দুইটা রোতে হচ্ছে কমা হবে, সেকেন্ড থার্ড রোতে কমা হবে না। রো ইয়োর বোট, এখানে রো এ কমা হবে না, এগুলো খেয়াল করো। জেন্টালি ডাউন দ্য স্ট্রিম, তারপরে কি বলেছে, মেরিলি মেরিলি মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম, DREM। ওকে, ঠিক আছে, যেগুলো বললাম ওটা ঠিক করো। সানামের কি অবস্থা দেখি। আনাম, আনাম, এই যে তুমি হচ্ছে রাইমের নামটাতে কিন্তু প্রত্যেকটাই বড় হাতের বলেছিলাম না, এটা আবার ছোট হাতের হলো কেন? প্রত্যেকটা অক্ষরগুলো হচ্ছে বড় হাতের, ঠিক করে নাও। সেকেন্ড দিন এগুলো ভুল করা যাবে না, বুঝতে পেরেছো? ওকে মিস। এই যে তুমি হচ্ছে মেরিলি, মেরিলি বানানের প্রথম অক্ষরটা কিন্তু আমি বড় হাতের করতে বলেছি, বড় হাতের এম করতে বলেছি, তুমি সবগুলোই ছোট হাতের করে দিয়েছো, ওটা বড় হাতের করো। ড্রিম বানান, এটা ড্রিম হয়ে গেছে কেন? ডি কোন দিকে হয়? আনাম, ঠিক করো। ও মিস, বলো। আমি প্রথমে পরের দ্বিতীয় লাইনটা লিখতে ভুলে গেছি। তুমি হচ্ছে ওটা ব্রিম করেছো, ড্রিম করো, ডি করো। যেগুলো ভুল মিস করলাম এগুলো হয়েছে, বলো। না, প্রথমে পরের লাইন দ্বিতীয় লাইনটা আমি লিখতে ভুলে গেছি। জেন্টালি ডাউন দ্য স্ট্রিম, তাই তো? এটা জি কোথায়? জি, রো 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 ওটা লিখতে ইয়োর ভুলে বোট, গেছি। এটা করলে তো হবে না, এটা করলে হবে না, ছড়া মুখস্থ করতে হবে। আচ্ছা, আমাদের বাড়ির কাজে তাহলে কি থাকবে বলো? আমাদের 8 লাইন ছড়া অর্থ সহ। আগামী ক্লাসে আমি হচ্ছে তোমাদের এই মিনিং গুলো করিয়ে দিব, সাথে হচ্ছে আমরা এখানে কিছু ওই যে ভোকাবুলারি করার পরে যেগুলো আমরা দ্রুত আগাবো, হ্যাঁ, আমরা তখন হচ্ছে যে 56, 56, 57 করে দিব। তোমাদের কাজ হচ্ছে তোমরা রাইমটা সুন্দর করে, যেগুলো বড় হাতের বললাম, যেগুলো ছোট হাতের বললাম, এগুলো কোথায় কমা, মরিয়মের যেমন 2টা ভুল পেলাম, আনামের 2টা ভুল পেলাম, এগুলো কিন্তু খেয়াল করে সুন্দর করে অর্থ সহ আমাকে 8 লাইন লিখে দিবা হোমওয়ার্কে। ওকে, ওকে মিস। আচ্ছা, এবার আমি একটা ওকে। কথা বলবো, তোমরা কথাটা, কোনো সমস্যা আছে? না। সুন্দর করে বানানগুলো, কমাগুলো, এবং আমি কিন্তু সবসময় বলি ইংলিশে কিন্তু তোমাদেরকে কি বলে না, যেগুলো হচ্ছে বলে না যে হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করতে বলে না, আমরা যদি প্রথম থেকে এগুলো যদি একটু চর্চা রাখি, যে শুরুর অক্ষরগুলো, লেটারগুলো আমাদের হচ্ছে বড় হাতের হয়, এগুলো যদি আমরা চর্চা রাখি, আমাদের কালচারে রাখি, তাহলে হচ্ছে আমাদের কি হবে, আমাদের যখন ওই যে আমাদের পরীক্ষায় যখন আমাকে বলে যে এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করো, ইয়া করো, তখন কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, তাহলে আমি কি কি হোমওয়ার্ক দিলাম মনে থাকলো তো? আনা, মরিয়ম, কথা বলছো না কেন? হ্যাঁ বলো, হ্যাঁ। কিছু বলছো আনা? না।
আচ্ছা, ইংলিশের হচ্ছে 55 পেজ। আর বিজ্ঞানের কি বললাম? বিজ্ঞানের কত নম্বর পেজ বললাম? বিজ্ঞানের হচ্ছে 67 পেজ। 67 পেজের হচ্ছে সঠিক উত্তর, শূন্যস্থান, বাম পাশ এবং হচ্ছে ছোট প্রশ্ন সবগুলোই হচ্ছে করে নিয়ে আসবা। ওকে? আচ্ছা, তাহলে ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।